কোথায়? এ মোরা এ ধর ভূত 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 ও মায়া মায়া গো আগে কইছে এটার মধ্যে ভেজাল আছে গো এটা মনে হয় 1 ঘন্টা আগে কোটিয়াতির আল নূর হাসপাতাল থেকে সিজার করে লই আইছো পাইছানি পাইছো আরে আরে আমি পরে দিতাম না হ্যাঁ আরে না টেটু আমি আরে হুনো এনাইও হুনো আরে ফাতাম না বঞ্জুরা জুরি করিস না তোরা তোমার গিলা কল রাইন না খাবো কিন্তু কাঁচা কথা কই এই যে হুন পিরিজপুর ইউনিয়ন বিএনপির যে ফুলাপান এটা খুব সৎ এসব স্যারান কি লয়ে কাজ করে জানোস কি লইয়া ইপটিজিং মাদক বাল্য বিবাহ এইখানে হাজার হাজার স্যারাইন আছে আর যদি ওরা জানতে পারে সম্ভবের থেকে এই উজান চড়াইয়া আমি বাল্য বিবাহ করাই গেছি এই যে পিরিজপুর ইউনিয়নের বিএনপির ফুলা মানে আমার আজকেও শোনো তোমার বগর বগর অনেকক্ষণ ধরে সহ্য করতেছি শোনো এদিকে আয়ো তোমার টিয়া পয়সা ঘুষ দিতাম না আজাকালা বিএনপি সমাজে ঘুষ চলে না তো ইয়া করো যে এই রহিমের লগে রূপবানের বিয়াটা হরাই দাও পরে যাওয়ার সময় সকালে তোমার লগে আমি যাবো গা তুই কিন্তু জানে না যে হ্যাঁ তুই জানে না যে কেউ শুনছে না তোমার লগে সকালে আমি যাবো দেখ এই যে কদমতলি থেকে ইসরায়েল আগ কইরা ছায়া রইছে সব উন্নলছে আরে না কিছু কো কেউ তুমি আর আমি রাইতে দেবি না দিন ও তো কলা গেছে সিফাতা দূর দিমু কিছু সোনা গয়না লই লইছে আতার তারে বিয়া পড়াইলাই এই হরগ হরগ আরে তুমি বেড়ি গো ফুটকি তলে বউকে এনো উজু নাই মনে হয় না এনো বউ তুই তার বউ আমি আইবার সময় উজু কই রাইছি ওজু করছিলা নি এই যে আপনার লগে আমার দুইটা কথা আছে আপনি বিয়া তো ভরাইয়াম তো আমার দুইটা সত্য আছে মাইনা নিতে পারবেননি মানতার তেন আপনি এই যে কি শর্ত আপনার তো আমরা বাড়িওয়ালির মতো মনে হইরে হ্যাঁ আমি তো বাড়িওয়ালি নই তুই কইছিস না আচ্ছা তোর কাছে বসেন আমার দুইটা সত্য মাইনা নিতে পারবেননি আগে কইনা লই অন্য লইলো আমার প্রথম সত্য হইল গিয়া স্বামী যদি রাগের বশবর্তী হইয়া একবারে মাইরা বোর মেরুদণ্ড ভাঙ্গালা বউ কিন্তু রাগ কইরা বাপের বাড়ি চইলা যাইতে পারবে না বলেন রাজি আছেন হ্যালো রাজি আছেন না শর্তে রাজি নাই আগে না খরচ করে দুইটা সত্য হইনা পরে আচ্ছা, বিচার এইটা করবে কও। কোনটা হইবে তুমি বলবে আমার দ্বিতীয় সত্য হইল গিয়া স্বামীর কাছে বউ যদি কোনো কিছু দাবি করে কি দাবি করে দিগাও ওই যে উজানচর মেলার থেকে আলতা সুনো লিপস্টিক পাউডার বেশি আর যদি বউ চাই আর স্বামী যদি কিনা দিতে অসমর্থ হয় আর বউ যদি রাগ কইরা বাপের বাড়ি চলে যাই তাহলে এই স্বামী কিন্তু হাত পুইরা ভাত রান্না খাইতে হইব মা গো এমনি তো আগেরটা কি হইছে দুইটা ঠিক আছে তোর মিল আছে কিন্তু বউ যদি বাবার বাড়ি রাগ করে জায়গা হ্যাঁ। হেন যে বউরে জাদু সোনা মোনা টুনা টুনু কইয়া আইনা পরে আইবো আচ্ছা। আরে বউ যে কইছে আতা আচ্ছা শুরু বাবা কি এলা বিয়া ভরাই নিরাজপুর নিবাসী মুহাম্মদ 51 বাচ্চার 12 দিনের সেইলা মুহাম্মদ আব্দুল রহিম বাচ্চার সঙ্গে উজিরের একমাত্র কন্যা কি কি কইছো এই যে রহিম বাচ্চার সঙ্গে হ্যাঁ। 12 দিনের সেরা আরে এটা কইতে দাও করে হয়তো না পর কইলে- তোমার লগে আমি যাই তার মো আমি তো 2 নম্বর মৌলবি না আসল কইয়া করাই আর আবার মৌলবী রে উজিরের একমাত্র কন্যা রূপবানের লগে 999 টাকা দেন মোহর ধার্য করিয়া কিছু টাকা গহনা বাবদ ওয়াসিল দিয়া বাকি টাকা যাতায়াত খরচ রাখিয়া আর কিছু টাকা ওই শরীর ভিত্তে তো শরীর মানি থেকে ভিত্তে তাড়াতাড়ি কইছি আরে হে হিসাব দাও করে শরীর মানি মেঘের ভিত্তে থইয়া বিয়ার রেজিন নিয়ে আইছি এই কনে পক্ষে বলেন কবুল এ দাদু আমি হুনতাছি খাবো পিছে দেখে রে সামনে দাই আরে সামনে দা বালা না পিছে তো এই বালা হইন হইছে। কাটা পড়ছে অর্ধেকটা
ডাক্তারে নাই একই সত্ত্বে ওই ছেলে ভক্ষকে 3 বার করতে হইব কবুল দাদু হ্যাঁ দাদু হ্যাঁ? আমি শুন নাই তাড়াতাড়ি করো শুন নাই তাড়াতাড়ি করো আর সহ্য হইতেছে না ভাল লাগে না তোমরা রিতার দাদু হ্যাঁ ও দাদু ও দাদু হ্যাঁ ঠিক আছো হ্যাঁ আমার সব ঠিক আছে লুঙ্গি ঠিক করে ধরো কিন্তু দাদু কবুল করছে বুড়ন সব আরাম পাই মা মা গো এত বড় টাডা আমার উপরে কেড়ে দেখছো কি করছো আচ্ছা ভাইছে আপনারা আরাম সবাই তো পাইছো? উঠছেন তাইলে এই! মন হাজার ধরো আরাম পাইছো আর বিয়া বলাইতে যাইবা একটু একটু রে যৌবন কালে ফাইলে আরো বেশি আরাম পাইলাম বলে এখন এই যে মোনাজাত ধরো আল্লাহু আমিন আল্লাহু মুমিন আল্লাহ গো আম গাছ বান্দা বিসা বিয়া পড়াইলাম হাসার মিসা আল্লাহ গো কি এই যে হইছে? 12 দিনের সেরার উপরে গো আল্লাহ 12 বছরের শরীরে গো আল্লাহ রাইতে লাগিয়া তুইলা দিলাম এই সেরার দ্বারা এই শরীর গরো যেন বছরে বছরে 1.5 জোড়া কইরা সন্তান দে আল্লাহ গো তাদেরকে তুমি সুখে শান্তিতে রাখিও তারপরে তুমি আমারে ওই যে সুন্দরীর লগে একটু ভাব জমাইয়া দিও যেন আমরা দুইজনে মিস কল দিয়া অনলাইনে ভিডিও কলে কথা কইতে পারি গো আল্লাহ তারপরে দেখব গো মির্কি বেড়া মুরকি নাকি আমিন সুম্মা আমিন দিয়া শেষ যাবো না তাড়াতাড়ি আসুন আমার অবস্থা খারাপ কি বলে আরে উড়ো যাবো না তাড়াতাড়ি আসুন দাদু সাহেব বিয়ের কাজ শেষ হয়েছে আসসালামু আলাইকুম শেষ হয়েছে দূর হেলা বিদায় দিন আমারে বেশ কাটা ফেলাইছি আপনি একটু বিশ্রামে যান আমি আসছি আচ্ছা না এসে আপনাকে বিদায় করে দেব ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি এখন আসি যাবো না বেগম সাহেবা বলুন এতদিন মারুবান ছিল আমাদের আজ এই মুহূর্তে আমাদের মেয়ে মারুবানকে আমি আপনার হাতে তুলে দিলাম বোন আপনি আমার মেয়েটাকে নিজের মেয়ের মতো করে রাখবেন বলুন এর জন্য আপনি কোনো চিন্তা করবেন না মারুবান তুমি আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো আমরা বাইরে অপেক্ষা করছি ঠিক আছে আব্বা তোমরা আমায় হাসি মুখে বিদায় দাও তোমরা আমায় হাসি মুখে বিদায় দাও
বিদায় রবি দাদা পিতা আরে মা, তোকে বিদায় দিয়ে আমরা কেমন করে গৃহে থাকবো রে? ও পিতা বিদায় মহারে গো আমার পিতা পিতা ওরে মা, মানে তোকে বিদায় দিয়ে আমি কি নিয়ে থাকবো রে? বলতে পারি। বিদায় দাও বিদায় দাও মাতা গো ও মাতা বিদায় দাও মহারে গো আমার মাতা মাতা তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও এই আশীর্বাদ কইর তোমরা গো ও হই আমি থাকি যেন সুখে গো আমার মাতা পিতা আয় মা, কাছে আয়, আমি তোকে বিদায়ের মালা পরিয়ে দিই। ওই আল্লাহ গো ও মাতা ছেড়ে পিহিতা ছেড়ে গো ওহো হো আল্লাহ চললাম শ্বশুর বাহারি গো আমার আল্লাহ আল্লাহ ওরে মা,
যে যাবার সময় হয়ে গেছে পিতা, আমাকে আপনারা হাসি মুখে বিদায় দেন। আমাকে আপনারা হাসি মুখে বিদায় দেন। আমার ও মোছয়াখি দুয়ার খোলো, আমায় দাও বিদায়। মোছয়াখি দুয়ার খোলো, বিদায় আমার যাবার সময় হলো, নাও
সজল তোর নয়ন মথমিতা দাও বিদায় সজল তোর নয়ন মথমা দাও বিদায় আমার জাহান সবাই চলে গেছে। আমার মা রূপান আমার এই পূর্ণ ঘরটাকে শূন্য করে দিয়ে কিশোরীর মতো চলে গেছে। থাকবো না, যে গিয়ে আমার মা রূপান নেই, সে গিয়ে আমিও থাকবো না, আমিও থাকবো না, আমিও থাকবো না, আমিও। মা রূপান, বলুন মা, এই তোমার পাশের ঘর মা, রইল তোমার স্বামী। জানি মা, আপনার ভীষণ কষ্ট হচ্ছে। যাকে বুকে চেপে আপনার ঘুমানোর কথা, আজ তাকে তুলে দিচ্ছে হচ্ছে তারই স্ত্রীর হাতে। দুঃখ করবেন না মা, বিধির বিধান এতটুকু আমাদের কর্মে লেখা ছিল, এটা ভেবে ওকে আমার কোলে দিই। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমি পাশে আছি, আমাকে ডেকো মা। ঠিক আছে মা।
ওই দেখা ঘর ও পতি সোহনা কাট পাহাড় লোক গয়া পতি পতি গো বাসর ঘরে এলাম আমি গো ও পতি তোমায় কলে লইয়া গো আমার পতি পতি গো কে খাওয়াইবে দুধ তোমার গো ও পতি কে মাখিবে তেল গো আমার পতি পতি গো বাসর ঘরে সবাই আসে গো ও পতি হাসি হাসিতে গো আমার পতি পতি গো বাসর ঘরে সবাই হাসে গো ও পতি আমি বসে কাঁদি গো আমার পতি পতি গো পতি অনেক রাত হয়ে গেছে, তুমি আবার ঘুমিয়ে পড়ো। তুমি যদি না ঘুমাও তবে আমি ঘুমাবো কি করে? তুমি ঘুমাও, তুমি ঘুমাও পতি, আমি তোমাকে বাতাস দিই। ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন
বাতাস দেহি তো মহা ও ঘুমাহরে